জামাই কে ডায় জি আলহামদুলিল্লাহ আমি বর আরে এই নেই আমার প্রথম বিয়া গর্তের মধ্যে অজগর সব ঘুমাইছে কানে কামসারিতে চাচা যখন বসে পড়েছে ঘুম ভাঙ্গিয়াই অজগর সব সবই দেখেছে আরে সবই দেখেছে চাচা যে দেখেনি সবকে ভাগ্যেরই দশায় ততক্ষণে অজগর সব কামড় বসায় হায় রে কামড় বসায় একটা সময় আমনে মোরে ভালোবাসিতে দুই দুহানে আইলে খিল্লি পাহান মাগনা খাওয়াইতে বলো সেই সময় তোমার কোনো স্বামী ছিল না। ক্রিকেটের তারাও অংশগ্রহণ করছে এবং ক্রিকেট খেলাটা আমাদের যে এই আয়োজন করাটা হবে টুর্নামেন্টটা কিন্তু আয়োজন করা হবে আমাদের একটা নাটক ছিল ক্রিকেট পাড়া নামে, যেটার দ্বিতীয় সিজন এখনো মানুষ চায়। সেই ক্রিকেট পাড়া যে মাঠের মধ্যে আমরা করেছিলাম এবং লাস্ট যে আমরা মায়ের দোয়া ক্রিকেট টিম নামে যে নাটকটা করেছিলাম, সেই যে মাঠে করেছিলাম আমরা সেই মাঠেই কিন্তু আমাদের এই টুর্নামেন্টটা আয়োজন করা হবে। আমি একটু মাঠটা দেখাই, এই যে দেখেন এই জায়গা, এটা হলো গিয়া শর্ট পিচ লং বাউন্ডারির ক্রিকেট টুর্নামেন্ট। সো আমাদের মাঠটাও কিন্তু অনেক বড়, আপনারা যারা দেখেছেন আমাদের নাটকের মধ্যে তারা দেখে থাকবেন। এখন বিষয় হচ্ছে আমি একটু জানিয়ে দিতে চাই যে আমাদের টুর্নামেন্টে 10 তারিখ ছিল লাস্ট ডেট, এন্ট্রি করার লাস্ট ডেট ছিল 10 তারিখ। কিন্তু বাংলাদেশের আসলে প্রাকৃতিক যে পরিবেশ ছিল গত 3-4 দিন, প্রচুর পরিমাণে বৃষ্টি বাদল থেকে শুরু করে ঝড় বন্যার মতো একটা পরিস্থিতি ছিল, যার কারণে অনেকেই কিন্তু মনে করেছেন হয়তোবা টুর্নামেন্টটা আয়োজন করা হবে কি হবে না, এর জন্য অনেকেই এন্ট্রি করতে পারেনি। তো তাদের জন্য জানিয়ে দিচ্ছি, তাদের জন্য আমরা 12 তারিখ পর্যন্ত আমরা এক্সটেন্ড করেছিলাম এবং আজকে কিন্তু 12 তারিখ। তো আমাদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য কিন্তু আজকে লাস্ট ডেট। আজকে যদি আপনারা অংশগ্রহণ না করতে পারেন, যারা যারা দল নিতে চেয়েছিলেন তারা কিন্তু আজকের পরে আর দল নিতে পারবেন না। তো আমি আমাদের কোচ, আমাদের নিয়মিত আমাদের চ্যানেলের সদস্য, তার কাছে আমি জানতে চাই যে এই টুর্নামেন্টটা আসলে আয়োজন করার উদ্দেশ্যটা কি। তিনি আসলে এর আগেও প্রচুর পরিমাণে টুর্নামেন্ট আয়োজন করেছেন আমাদের এই মাঠেই। তো আজকে তিনি মানে এখন যে টুর্নামেন্টটা তিনি আয়োজন করেছেন, এই টুর্নামেন্ট আয়োজনের তার উদ্দেশ্যটা কি আমরা তার কাছ থেকে একটু শুনে নেব। উদ্দেশ্যটা যে এই এলাকার অনেক ছেলেপেলে আছে যারা খেলাধুলার ভিতরে থাকতে চায়, তাদেরকে একসাথে রাখার জন্য। আর বেশ করে আমাদের যে ইউটিউব চ্যানেল ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি, অনেকেই চায় যে আমাদের যেমন তুমি আসো আমার উপাসে এদের সাথে দেখা করতে, তাদের একটা প্ল্যাটফর্ম যে এই খেলার মাধ্যমে তাদের একটা সম্পৃক্ত তৈরি হয় জানি সবার সাথে সবাই, এই হলো উদ্দেশ্য। হ্যাঁ, একটা বিষয় সেটা হচ্ছে কিন্তু অনেকে জিজ্ঞেস করেছেন ভাই ফ্যামিলি এন্টারটেনমেন্টের আপনারা থাকবেন কিনা মাঠে। এখন বলে দেই, সেটা হচ্ছে এটা আমাদের ঘরের মাঠ, আমরা এই মাঠের কাছেই থাকি এবং সবসময় আমরা প্র্যাকটিস বলেন, আমরা ক্রিকেট খেলা বলেন, আমরা কিন্তু এই মাঠেই আমরা খেলি এবং এই মাঠ থেকেই, মাঠের পাশ থেকে আমাদের যাতায়াত। এবং টুর্নামেন্ট যখন চলবে অবশ্যই আমরা ঘরে বসে থাকতে পারবো না, আমাদের যতটুকু সময় আমাদের কাজ থাকবে তার বাইরের সময়টুকু কিন্তু আমরা মাঠেই দিব এবং টুর্নামেন্টের সময় ইনশাআল্লাহ। এবং হয়তো আমরাও কোনো না কোনো টিমে খেলবো, যদিও কমিটির কিন্তু কোনো টিম নেই। কমিটি আমরা না, ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি কমিটি না, কমিটি হলো বন্ধন ক্রিকেট একাডেমি, আয়োজন করছেন বন্ধন ক্রিকেট একাডেমি। এবং এই ক্রিকেট একাডেমির থেকে কিন্তু কোনো টিম টুর্নামেন্টে নেই, টোটালি কমিটির কোনো টিম নেই। এবং আমরা চেষ্টা করব মানবিক দিক বিবেচনা করে সকল টিমের প্রতি এমন কিছু নিয়ম তৈরি করতে যেটা সবাই মানতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং যে নিয়মটা মানার ফলে আমাদের টুর্নামেন্টটা সুন্দরভাবে আমরা আয়োজন করতে পারি। আর আমরা হয়তো বা খেলবো, কোনো না কোনো টিমে আমাদের সাথে আপনাদের খেলা পড়তে পারে। তো ইনশাল্লাহ দেখা হয়ে যাবে আল্লাহর রহমতে। তো আমরা আরো একটা বিষয়, যারা দূর থেকে আসছেন তাদের অনেকেরই একটা প্রশ্ন ছিল যে ভাই টুর্নামেন্টটা আসলে কতদিন পর্যন্ত আপনারা এই টুর্নামেন্টের লিগটা শেষ করবেন। তো তাদের জন্য বলে দেই, যেহেতু বাইরের থেকে লোক আসবে, তারা এখানে আশেপাশে হয়তো বা হোটেল আছে, সব ধরনেরই হোটেল আছে এই মাঠের পাশে। তো আপনারা যাতে খুব বেশি দিন থাকা না লাগে, এর জন্য কিন্তু আমরা টুর্নামেন্টটা 2-3 দিনের মধ্যে আমরা আয়োজন করার কথা আমরা বলেছিলাম। তো উনি আসলে সেটা কিভাবে ফিকচার করবে ওনার মুখে আমরা শুনবো যে আসলে এই যে কতগুলো টিম আসবে এদের ফিকচারটা কিভাবে হবে। আসলে এই বিষয়টা ও বলুক, কারণ